হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপ ইন সিরিজের আজ আমি নেক্সট এপিসোড নিয়ে এসেছি। আই হোপ আপনারা এর আগের এপিসোডটা দেখছেন এবং আপনাদের এই সিরিজটা অনেক বেশি পছন্দ হচ্ছে। যাদের একটি ইন্টেন্স আর সেক্সুয়াল টাইপের সিরিজ পছন্দ তাদের জন্য আমি এটা অবশ্যই রেকমেন্ড করব। তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যখন এই সিরিজটা দেখবেন তখন নির্ঘাত বলবেন যে চাইনিজ বিএল সিরিজের কোনো তুলনা হয় না। তো চলুন আপনাদের আর বেশি অপেক্ষা না করিয়ে শান আর শিনের লাভ স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের যে দুজন মেইন লিড তাদের মধ্যকার কেমিস্ট্রি যাতে খুব ভালোভাবে বিল্ড আপ হতে পারে সেজন্য ডিরেক্টর শুটিং শুরু হওয়ার 15 দিন আগে থেকেই ওদের দুজনের জন্য হোটেলে একটা রুম বুক করেছিলেন। সেই সাথে ওদের কিছু সিরিজও দেখতে দেওয়া হয়েছিল। শিন তো শানকে বলেই বসে যে বেডেও আমি সবসময় লিড নেই। এটা শুনে শানুকে বলে যে কিন্তু স্ক্রিপ্টে যেরকমটা দেওয়া আছে আমাদের সেভাবেই প্র্যাকটিস করা উচিত, কারণ স্ক্রিপ্ট অনুযায়ী শান হচ্ছে টপ আর শিন বটম। এখন শিন ওকে এইসব মুভি দেখার ব্যাপারে জিজ্ঞাসা করলে শান বলে হ্যাঁ আমরা অবশ্যই দেখব, কিন্তু একসাথে বেডে শুয়েই দেখতে হবে নাকি? তখন শিন বলে যে তোমার মাথায় আবার উল্টোপাল্টা কিছু ঘুরছে নাকি? আমরা জাস্ট একসাথে বেডে বসে সিরিজগুলো দেখবো, এমন তো না যে আমরা একসাথে ঘুমাচ্ছি। আর তাছাড়া আমাদের তো বেডেই নিজেদের কেমিস্ট্রি ডেভেলপ করতে হবে, তাই না? এখন শানও ওর কথা মেনে নেয় আর জলদি বেডে গিয়ে বসে পড়ে। এবার শিন ওকে জিজ্ঞাসা করে তুমি কোন স্টোরিটা দেখতে চাও? তখন শান আর শিন দুজনেই একটা একই স্টোরির কথা বলে এবং সেটা দেখতে শুরু করে। গল্পটা খুবই সুইট আর ইন্টেন্স ছিল। এটা ছিল ওদের প্রথম দিন যা ওরা একসাথে কাটাচ্ছিল। কিন্তু আমার কেন যেন শিনকে দেখে মনে হয়েছিল সে এর আগে থেকেই শানের প্রতি বেশ ইন্টারেস্টেড। পরের দিনও শান ওভাবেই একটা সুইট লাভ স্টোরি দেখছিল। সেটা দেখতে দেখতে ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। শিন তখন শানকে ওভাবে কাঁদতে দেখে ওর হাতে টিস্যু গুঁজি দিয়ে বলে তুমি জাস্ট এই সিনটা দেখেই কাঁদছো? শান ওকে বলে হয়তো আমি একটু বেশি সেন্সিটিভ মানুষ, সেই জন্য। তখন সিন ওকে জানায় যে যখন ওরা দুজন একসাথে একটা সিরিজে অ্যাক্টিং করছিল তখন একজনের ইনজুরি হয়েছিল আর সেই কারণে শান অনেক বেশি কেঁদেছিল। এটা শুনে শান চরম সারপ্রাইজড হয়ে ওকে জিজ্ঞাসা করে কিন্তু এই ব্যাপারে তুমি কিভাবে জানলে? এই নিয়ে শিন ওকে কিছু বলে না, সে জাস্ট খুব আদর করে ওর চোখের পানিটা মুছিয়ে দেয়। এবার তৃতীয় দিনেও শান একটা হাই স্কুলের কিউট লাভ স্টোরি দেখছিল। তখন শিন ওর কাছে আসে এবং টিস্যুর পুরো প্যাকেটটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলে তোমার এখন এই কিউট আর সুইট লাভ স্টোরি দেখা বন্ধ করতে হবে। কোনো ইন্টেন্স স্টোরি দেখা উচিত যেটাতে ভরপুর ইন্টেন্সিটি আর স্কিনশিপ থাকবে। এতটুকু বলেই সে নিজেই শানের একদম কাছাকাছি চলে আসে, যার কারণে ওরা একে অপরকে টাচ করছিল। শান্ত প্রথম থেকেই এসব খুব গভীরভাবে ফিল করছিল। তখনই শিন ইচ্ছা করে ওর সামনে একটা পর্ন সিডি প্লে করে দেয়। শান বলে এটা তো পর্ন সিরিজ, আর সে নিজে ওটা বন্ধ করতে যায়। তখন শিন ওর হাত চেপে ধরে বলে তোমার কি মনে নেই যে এই সিরিজে আমাদের একটা সিন এমন আছে যেখানে ঠিক এরকমই আমাদের অ্যাক্টিং করতে হবে? এটা শুনে শান একদম নার্ভাস হয়ে পড়ে। পরের দিন আমরা দেখতে পাই শান আবার ওর ফিল্মের স্ক্রিপ্ট পড়তে পড়তে খুব ইমোশনাল হয়ে কাঁদছিল। তখনই শিন ওর কাছে আসে। সে আবারও শানকে একটা সেক্সুয়াল সিনের কথা মনে করিয়ে দিয়ে বলে আজকে আমাদের এটা প্র্যাকটিস করতেই হবে, সো তুমি প্রিপেয়ার থেকো। কিন্তু শান খুবই নার্ভাস হয়ে ওকে বলে আমরা কি কালকে এটার প্র্যাকটিস করতে পারি? কারণ আমি এখনও রেডি না। কিন্তু শিন ওকে বলে তাহলে তুমি কবে রেডি হবে? তুমি তো অডিশনে খুব ভালো পারফরমেন্স দিয়েছিলে, সো আমাকে এটা করতেই হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি যে শিন শানের হাত বেঁধে ওকে কিস করার জন্য ওর দিকে নিয়ে যায়। কিন্তু শান তখনও রেডি ছিল না। তবুও শিনই ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কিস করতে করতে বলে একজন বেস্ট অ্যাক্টরের মতো আমাকে তোমার অ্যাক্টিং দেখাও, আমি সেটা দেখতে চাই। আর সে নিজে এখন শানকে কিস করতে শুরু করে। শানের তো হাত বাঁধা ছিল তাই সে আর কিছুই করতে পারছিল না। কিন্তু শিন ওকে খুব ইন্টেন্সলি কিস করতে থাকে এবং কিছুক্ষণ পর দেখা যায় শিন নিজেই খুব এক্সাইটেড হয়ে পড়ে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। শিনের এই অবস্থা দেখে শান মনে মনে হাসে। পরের দিন সকালে শিন যখন শেভিং করছিল শান জাস্ট ওর দিকেই তাকিয়েছিল। তখন শিন ইচ্ছা করে ওকে বলে তুমি আমার শেভিংটা করে দাও। এখন শান খুব সাবধানে আর ভালোবাসার সাথে ওর শেভ করে দেয়। শিনের পুরো নজর তখন শানের ওপরেই ছিল। শানও শিনের এমন চাহনিতে বেশ আনকমফোর্টেবল ফিল করতে থাকে। শিন সেই সুযোগটাই কাজে লাগিয়ে ওর সাথে ফিজিক্যাল হতে চায়, কিন্তু শান চট করে ওকে থামিয়ে দিয়ে ওখান থেকে রেগে চলে যায়। এরপর শান যখন শাওয়ার নিচ্ছিল তখন ওর শাওয়ারের আওয়াজ শুনে শিন ওর রুমে চলে আসে। শিনকে দেখে মনে হচ্ছিল সে যেন ইচ্ছে করে শানের সাথে ফিজিক্যালি হতে চায়। সে তো শানের শাওয়ার নিয়ে বের হওয়া পর্যন্ত ওখানেই ওয়েট করতে থাকে। যখনই শান ডোর ওপেন করে সে দেখে শিন বাইরে দাঁড়িয়ে আছে, তাই সে নিজেকে লুকাতে শুরু করে। তখন শিন ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি নাকি শাই ফিল করছো? শান বলে এমন কিছুই না। তখন শিন জলদি ওর দিকে টাওয়ালটা ছুঁড়ে বলে তুমি সত্যিই খুব কিউট। তখন শান বলে আমরা দুজনেই ছেলে, তো এতে কিউটের কি আছে? শিন বলে আসলে আমি তোমাকে ঠিক কিউট বলতে পারবো না, তোমার বডি দেখে আমার মনে হচ্ছে আমাদের অন্য কিছু করা উচিত। আর সে শানকে বলে আমাদের স্টোরিতে যে 77 নম্বর সিনটা আছে আমরা কি সেটা রিক্রিয়েট করব?
আসলে ওটা একটা বেড সিন ছিল, তাই শান আবারও একটু ইতস্তত করছিল। শিন ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু শান এবার রেডি ছিল, কারণ সে জানতো যে আজ হোক বা কাল ওকে এটার প্র্যাকটিস করতেই হবে। এবার ওর এই পজিটিভ আনসার শুনে শিন একটা মিষ্টি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনেই আমরা দেখি যে ওরা দুজন নুড হয়ে বেড সিনের প্র্যাকটিস করতে শুরু করে। শান তো গল্পে টপ ছিল, কিন্তু এখানে সে বটম সেজেছিল, আর শিন বরাবরের মতোই লিড নিয়ে ওকে কিস করছিল। ওরা যেন সত্যি রিয়েল সেক্স করছে। শিন ওকে ঠিক সেভাবেই ট্রিট করছিল। শিন যেভাবে শানকে কিস করছিল, এক পর্যায়ে সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর কিস করতে করতে নিচের দিকে নামতে থাকে, কিন্তু শান ওকে আটকে দিয়ে বলে, আমার মনে হচ্ছে আমরা যেন রিয়েল সেক্স করছি। এটা শুনে শিন নিজের উপর কন্ট্রোল এনে শানকে খুব ইন্টেন্সলি কিস করতে থাকে। ঠিক তখনই ওর মোবাইলের উপর গার্লফ্রেন্ডের কল আসে। গার্লফ্রেন্ডের কল দেখে তো শিনের মুখের অবস্থা একদম 12টা বেজে যায়। তাও সে ওর সাথে কথা বলে। ওই ফাঁকে শান এবার গোসল করার জন্য চলে যায়। এখন সানের সাথে বাথরুমে সিনও পৌঁছে যায়, আর সে আবার সানকে সিডিউস করে কিস করতে থাকে। সে সানকে জিজ্ঞাসা করে, আমরা কি আগের মতোই কন্টিনিউ করব? কিন্তু শান ওকে নিজে থেকে দূরে সরিয়ে বাথরুম থেকে বাইরে চলে যেতে বলে। তখনই শিন ইচ্ছে করে ওকে সিডিউস করতে করতে বলে, আমি তো এমন না যে আমরা সত্যি সত্যি করছি, এটা তো জাস্ট আমরা প্র্যাকটিস করছি। আর আমরা এখন এত প্র্যাকটিস করেছি, তো আমরা কি এখন একে অপরকে রিল্যাক্স হতে হেল্প করতে পারি না? এবার ওর কথা শুনে শানের একদম রাগ উঠে যায় এবং সে সোজা শিনের মুখে একটা পাঞ্চ মেরে বসে। পরের সিনে আমরা দেখি যে শানের পাঞ্চের কারণে শিনের চোখে আঘাত লেগেছে, এই জন্য শানের খুব খারাপ লাগছিল। সে শিনের কাছে বারবার মাপ চাচ্ছিল, কিন্তু শিন তো ওর সাথে কথাই বলছিল না। ঠিক তখনই শিনের ফোনে একটা কল আসে। সেই কলটা শুনে শিন শানকে বলে, তুমি তো এবার বরবাদ হয়ে গেছো, কারণ তোমার রোলটা অন্য কেউ করতে চাচ্ছে। এরপর আমাদের জিয়াংহান নামের একটা ছেলেকে দেখানো হয়, যে ইনভেস্টরের ছেলে ছিল। সে নিজে একজন প্রফেশনাল অ্যাক্টর ছিল। আসলে সে নিজে এই ডিপিন সিরিজে শিন যে রোলটা প্লে করছিল, অর্থাৎ ফেংচিং রোল, সেটা করতে চেয়েছিল। কিন্তু যখন সে জানতে পারে যে এই রোলটা শিন করছে, তখন সে শিনের অপোজিটের রোলটা, অর্থাৎ শানের প্লে করা গাউজুর রোলটা করতে চায়। এই জন্য সে এখন ডিরেক্টরের সাথে দেখা করতে ওখানে এসেছিল। ওর আসার সাথে সাথে শিন আর শান দুজনেই ওর সাথে দেখা করতে আসে। হান তো শুরুতেই ডিরেক্টরকে বারবার বলে যে ওকে শানের রোলটা প্লে করতে হবে, কিন্তু ডিরেক্টর ওকে বোঝায় যে শান আর শিন 15 দিন ধরে একসাথে থেকে নিজেদের কেমিস্ট্রি ডেভেলপ করেছে, আর তুমিও যখন দেখবে তখন বুঝতে পারবে যে ওরা দুজনে একে অপরের জন্য একদম পারফেক্ট। তাই সে এখন চুপচাপ ওদের শুটিং দেখতে থাকে। তখনই ডিরেক্টর শিন আর শানের কাছে এসে ওদের পুরো স্টোরিটা বুঝিয়ে বলে যে ওদের এখন কিভাবে অ্যাক্টিং করতে হবে। সাথে সাথে উনি শানকে এটাও বুঝিয়ে বলেন যে জিয়াংহান ওর রোলটা নিতে চায়, তাই ওকে খুব ভালো করে অ্যাক্টিং করতে হবে। ও যদি খুব ভালো অ্যাক্টিং করে, তাহলে জিয়াংহান নিজেই ওখান থেকে চলে যাবে। ঠিক তখনই ডিরেক্টর খেয়াল করেন যে শিনের মুখে কিছু আঘাতের দাগ আছে। উনি শিনের কাছে এসে কি রিজন জানতে চাইলে শান জলদি ডিরেক্টরের কাছে মাপ চায়, কিন্তু শিন এবার শানকে প্রোটেক্ট করে বলে যে এইসব আমার ভুল, আর তাছাড়া ওগুলো মেকআপে ঢেকে যাবে, সো আপনি চিন্তা করবেন না। ডিরেক্টর শানকে অল দ্য বেস্ট বলে ওখান থেকে চলে যান, কিন্তু এই কারণে শানের ওপর অনেক প্রেশার চলে আসে। তখনই শিন শানকে বলে, যদি কাস্টিং হওয়ার পরও তোমার রিপ্লেসমেন্ট হয়ে যায় আর এই নিউজ বাইরে চলে আসে, তাহলে তোমার কত বড় বদনাম হবে তুমি ভাবতে পারছো? এরপর শান বলে, আমি তো এমনিতেই নার্ভাস হয়ে পড়েছিলাম। সে শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও গাউজিনের রোলটা কে প্লে করুক? শিন ওকে বলে, আমি যখন তোমাকে সিলেক্ট করেছি তখন আমি আর কি চাইবো, কিন্তু তারপরও যদি তোমার রিপ্লেস করা হয় তাহলে সবচেয়ে বেশি বদনাম আমারই হবে। শান এখন এই পুরো বিষয়ের প্রেশারটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। কিছুক্ষণ পর শুটিং শুরু হয়ে যায়। সিনটি ছিল এমন, শিন সে একজন ডাক্তার ছিল, ওর কাছে শান অর্থাৎ গাউজু আসে নিজের ট্রিটমেন্টের জন্য, আর শিন অর্থাৎ ফেং ইচ্ছে করে গাউজুর কাছাকাছি গিয়ে ওকে সিডিউস করে আর নিজের দিকে টানতে থাকে। এই সিনের মতো শিন ইচ্ছে করে শানের খুব ক্লোজ হয়ে গিয়ে ওকে দারুণভাবে সিডিউস করে, আর শানও যখন ওর কাছে আসে তখন একদম ন্যাচারাল অ্যাক্টিং করে, যেন সে সত্যিই ওকে কিস করতে যাচ্ছে। জিয়াংহান ওদের দুজনের কেমিস্ট্রি দেখে আর ডায়লগ শুনে খুবই কনফিউজড হয়ে যায়। সে ডিরেক্টরকে বলে, স্ক্রিপ্টে তো কিস করার ব্যাপারে কিছুই লেখা নেই, এরা তো ইচ্ছে করে নিজেদের মতো স্ক্রিপ্ট বানিয়ে নিচ্ছে। ডিরেক্টর বলেন, কিন্তু এটা তো ভালো জিনিস তাই না, এতে আমাদের ভিউজ আরও বাড়বে। কিন্তু হান তো ডিরেক্টরের সাথে তর্ক করতে থাকে, তবে ডিরেক্টর ওকে ইগনোর করে জলদি সিন কাট করে দেন। যখনই ডিরেক্টর শিন আর শানের কাছে এসে ওদের দুজনের প্রশংসা করেন, ঠিক তখনই হান ওখানে এসে ওদের বোঝাতে গিয়ে বলে, তোমরা তো স্ক্রিপ্টই চেঞ্জ করে ফেলেছো। শিন তো ওর প্লে খুব ভালোভাবে করেছে, কিন্তু শানের কি অবস্থা? কারণ শানকে তো শিনকে ইন্ট্রোডিউস করতে হতো, কিন্তু সে তো তেমন কিছুই করেনি। এর মানে সে নিজের রোলটা ঠিকঠাক প্লে করছে না। এটা শুনে শিন এখন হানের সাথে তর্ক জুড়ে দেয়, কিন্তু তখনই হান ডিরেক্টরকে বলে, আমি কি কিছু ভুল বলছি? ডিরেক্টর ওর কথা বুঝতে পারছিলেন, তাই উনি শানকে বলেন যে শান, তুমি কি এটা করতে পারবে?
তোমাকে শিনকে সিডিউস করতে হবে। আসলে সত্যি স্ক্রিপ্টে ডিমান্ড এটাই ছিল। শানও এই পুরো প্রেশারটা বুঝতে পারছিল, তাই সে ডিরেক্টরকে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই করব। এবার শিন শানের কাছে এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই এমনটা করতে পারবে? আমার ফেস তোমার সামনে থাকবে, তোমাকে আমাকে কিস করতে হবে, হাগ করতে হবে, তুমি কি এসব করতে পারবে? যেন তুমি আমার সাথে সেক্স করতে চাচ্ছ। শান বলে যে হ্যাঁ, আমি এটা অবশ্যই করতে পারবো। কিন্তু শিন বলে, তুমি ওই দিনের মতো আমাকে আবার পাঞ্চ করবে না তো? যদি তুমি না পারো তো আগেই বলে দাও, আমি কোনো রিজন দেখিয়ে এই পুরো সিনটা এখানেই শেষ করে দেবো। কারণ তুমি যদি এই সিনটা ভালোভাবে করতে না পারো, তাহলে আমাদের দুজনেরই বদনাম হবে। কিন্তু শান ওকে বলে আমি করবই। এটা শুনে শিন খুব খুশি হয়ে যায় আর জলদি ডিরেক্টরের কাছে গিয়ে পিলোর ডিমান্ড করে। সিন স্টার্ট হওয়ার আগে শিন যেন শানকে চ্যালেঞ্জই ছুড়ে দেয়, যেন শান ওই রোলটা প্লেই করতে পারবে না। এখন ডিরেক্টর এটা জানতে চাচ্ছিলেন যে শান সত্যি কোনো লেভেল পর্যন্ত অ্যাক্টিং করতে পারে। সেই অ্যাক্টে শানকে প্রথম লিড নিয়ে শিনকে সিডিউস করতে হতো। সিন স্টার্ট হতেই শান্ত শিনকে কিস করতে করতে ওকে সিডিউস করার চেষ্টা করছিল, কিন্তু আসলে শানের ঠিক ওই মুহূর্তেই বাথরুমের সেই দিনের ঘটনার কথা মনে পড়ে আর সে নিজে খুব অ্যারোস্ট হয়ে পড়ে। ওরা যেন সত্যি রিয়েল সেক্স করছে, ঠিক ওভাবেই পুরো অ্যাক্টর রেকর্ড হতে থাকে। শান্ত সেই অ্যাক্টরের মধ্যে এতটাই ডুবে যায় যে ডিরেক্টর যখন বারবার কাট বলছিল ওর সেদিকে কোনো খেয়ালই ছিল না। ডিরেক্টরের প্রথমে ওদের অ্যাক্টিং খুবই ভালো লাগে, কিন্তু ডিরেক্টর যখন বারবার কাট বলার পরও ওরা থামছিল না, তখন ডিরেক্টর নিজের অ্যাসিস্ট্যান্টকে ভেতরে পাঠিয়ে ওদের থামান। তবে ওদের অ্যাক্টিং রিয়েল হোক বা যাই হোক, ওটা ছিল মারাত্মক লেভেলের সুন্দর। জ্যাং হাও এই পুরো সিনটা দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু তাও সে ডিরেক্টরের কাছে গিয়ে বলে যে এই সিনটা যদি আমি প্লে করতাম তাহলে আরও অনেক ভালো হতো। ডিরেক্টর কিছু বলার আগেই শিন ওখানে এসে ওকে বলে, আসলে আমার মনে হয় আমি শানের সাথেই অ্যাক্টিংটা সবচেয়ে ভালোভাবে করতে পারি। তোমার যদি অ্যাক্টিং করার এতই শখ থাকে, তাহলে তুমি কেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে এই সিনটা আবার প্লে করছো না? শিনের এই সব কথা শান আড়াল থেকে শুনছিল আর ওর মনে মনে খুব আনন্দ হচ্ছিল। হান ওখান থেকে চলে যাবার পর ডিরেক্টর শিনকে বলেন, এখন তো তুমি খুশি? শিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। কিন্তু ও যাওয়ার পর ডিরেক্টর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে, ওদের দুজনকে জলদি আলাদা আলাদা রুমে শিফট করো। আজকের পর থেকে ওরা যেন আর একসাথে না থাকে। ওই দিন রাতেই শিন আর শান যখন আলাদা আলাদা ঘুমাচ্ছিল, তখন ওই শিনের ওই কথাগুলো মনে পড়ছিল যে শিন বলেছিল ওর কেবল শানের সাথে ওই সিনগুলো করতেই ভালো লাগে, এই কারণে তো ওর ঘুমিয়ে আসছিল না। ঠিক তখনই ওর ফোনে দানিয়ের মেসেজ আসে আর সে মেসেজে জিজ্ঞাসা করে শুটিং কেমন চলছে, শিন তোমার সাথে কেমন বিহেভ করছে, ইত্যাদি ইত্যাদি। সাথে সে এটাও বলে যে আমি আমাদের ব্যাপারটা আমাদের প্যারেন্টসদের সাথে কথা বলেছি। শান ওকে রিপ্লাই দেয়, যখনই আমার শুটিং শেষ হয়ে যাবে আমি ওদের সাথে দেখা করতে চলে আসব। আর কিছুক্ষণ পর সে আবার ওর স্ক্রিপ্টটা নিয়ে পড়তে শুরু করে। স্ক্রিপ্টের একটা সিনের ডায়লগ ছিল, আমাকে তুমি কিস করো, আর সে বারবার ওই লাইনটাই মনে রাখার জন্য ফুল ইমোশনের সাথে ওটার প্র্যাকটিস করতে থাকে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে ডিরেক্টর শিনের সাথে কথা বলছিলেন। ঠিক তখনই ওখানে শান আসে আর ডিরেক্টরকে বলে আমি কি রেডি হয়ে যাব? কিন্তু ডিরেক্টর ওকে জানান যে ওর সাথে শিনের যে সিনগুলো শ্যুট হওয়ার কথা ছিল ওগুলো পোস্টপোন করা হয়েছে, কারণ মিস কিন যিনি একজন ফেমাস অ্যাক্টরস, উনি এই প্লেতে লিনের অর্থাৎ শানের গার্লফ্রেন্ডের রোলটা প্লে করছিলেন। ওনার শিডিউল খুবই টাইট হওয়ার কারণে ডিরেক্টর ওনার সিনগুলো আগেই নিয়ে নিয়েছিলেন। কিন ওখানে আসতেই ডিরেক্টর ওনাকে রিসিভ করার জন্য ওখান থেকে চলে যান। এবার শিন নোটিস করে যে শান খুব আপসেট হয়ে আছে, তাই সে শানকে বলে যে কাল রাতে আমি কি তোমার সাথে ঘুমাইনি, সেই জন্য কি তোমার খুব লনলি ফিল হয়েছে আর তোমার ভালো ঘুম হয়নি, এই কারণে যে তোমার মুখটা এমন হয়ে গেছে? তখন শানুকে বলে যে প্লিজ আমার সাথে ইয়ার্কি মারা বন্ধ করো। তখন শিনুকে বলে যে তাহলে তুমি কি রিপ্লেসমেন্টের কারণে আপসেট? শান ওকে হ্যাঁ বলে। তখন শিন ওকে আশ্বস্ত করে বলে, যখন তুমি তোমার কাজটা পারফেক্টলি করবে তখন তোমাকে কেউ রিপ্লেস করতে পারবে না, এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ঠিক তখনই ওখানে মিস কিন চলে আসেন। মিস কিন মানে তো বেস্ট অ্যাক্ট্রেস, কিন্তু উনি খুবই ফ্লার্টি টাইপের নারী ছিলেন। উনি তো এসেই শিনের সাথে খুব ফ্লার্ট করতে শুরু করেন, কিন্তু শিন ওনার রগে রগে চিনত, তাই সে ওনার থেকে বেশ দ্রুত বজায় রাখছিল। কিন্তু তখনই সে ডিরেক্টরের কাছে শানের ব্যাপারে জানতে চায়। ডিরেক্টর বলেন এ হচ্ছে তোমার কো অ্যাক্টর আর আমাদের নাটকে তোমার বয়ফ্রেন্ডের চরিত্র অভিনয় করবে। তখন সে শানের কাছে গিয়ে ওর সাথে খুব ফ্লার্ট করতে থাকে। এটা দেখে শিনের চরম রাগ হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি যে রিয়েল শুটিং স্টার্ট হয়ে গেছে। স্টার্টিংয়ে আমরা শিনকে দেখানো হয় যে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, সে ফেং এর রোল প্লে করছিল। আর স্টোরিতে ফেং এর যে এক্স গার্লফ্রেন্ড সে হচ্ছে শানের কারেন্ট গার্লফ্রেন্ড। আর এই রোলটাই মিস কিন প্লে করছিলেন, যার ক্যারেক্টারের নাম ছিল লিন লিন।
সিনের মতো দেখানো হয় যে লিনলিন ফেংচিংয়ের কাছে আসে কারণ গাওজান ওকে ভালোবাসতোই না, ওর কিছু মেন্টাল প্রবলেম ছিল। তো সে ফেংচিংয়ের সাথে আবার রিলেশনশিপে জড়াতে চায়, কিন্তু ফেংচি এই ব্যাপারটার জন্য ওকে মানা করে দেয়। কিন্তু সে ফেংচিংকে বলে আমি তোমাকে এখনও ভালোবাসি, এবং সে সাডেনলি ওকে কিস করে বসে। তখন শিন তো ওকে কিস করতে চাচ্ছিল না, আর তাছাড়া স্ক্রিপ্টও এটা ছিল না, কিন্তু সে আর কি করতো, শুটিং চলছিল। তো শান তখন ডিরেক্টরের পাশে বসে পুরো শুটিং দেখছিল। যখনই ডিরেক্টর কাট বলেন তখনই শিন মিস কিনকে বলেন যে তুমি যদি এরকম কোনো অ্যাক্টিং করে থাকো তো তোমাকে আমাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া উচিত। সে শিনকে বলে অ্যাক্টিং তো আমার ভেতরেই আছে, সো আমি এসব প্রিপেয়ার করি না, এটা জাস্ট ন্যাচারালি হয়ে যায়। তখন শিন ওকে এমনটা করতে নিষেধ করতে থাকে, কিন্তু তখনই ডিরেক্টর আবার ওই শটটা রিক্রিয়েট করতে বলেন, কারণ সিনটা খুব সুন্দর হয়েছিল। জাস্ট ওনারা ফেন্সিংয়ের অ্যাঙ্গেল থেকে ওটা শ্যুট করতে যাচ্ছিলেন। এখন শিনকে না চাইতেও ডিরেক্টরের কথায় মিস লিনকে আবার কিস করতে হয়। যখন এই শিন শুটিং শেষ করে বাইরে আসে, সে শানকে নিজের সামনে দেখতে পায়। শান তখনও যেন ওই সিনের ঘরেই ছিল। শিন যেমনই ওর কাছাকাছি যেতে নেয়, শানের মনে হতে থাকে শিন যেন ওকে কিস করতে আসে, তাই সে একটু নার্ভাস হয়ে পড়েছিল। কিন্তু তখনই শিনের পেছনের বোতলটা তুলে পানি খেতে শুরু করে, সেই কারণে শান একটু রিল্যাক্স ফিল করে। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে ওদের দুজনকে জানায় যে এরপরে ওদের দুজনের একটা ইন্টারভিউ আছে, সো ওদের প্রিপেয়ার হতে হবে। তখন ওই শিন শানকে জিজ্ঞাসা করে তোমার এই অ্যাক্টিং কেমন লাগলো? তখন শানুকে বলে যে আসলে সত্যি বলতে আমি এর মধ্যে একদম হারিয়ে গিয়েছিলাম। এটা শুনে তো শিন খুব সারপ্রাইজড হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে রাতে শিন যখন শাওয়ার নিচ্ছিল তখন ওর শানের কথা মনে পড়ে যায়। শানের কথা ভেবে সে খুবই অ্যারেস্ট হয়ে পড়ে, কিন্তু জলদি সে নিজের গার্লফ্রেন্ডকে কল করে বলে তোমাকে আমার কাছে জলদি আসতে হবে। ওর গার্লফ্রেন্ডও আই থিঙ্ক একজন অ্যাক্ট্রেস ছিল, তাই সে বলে যে যখনই আমার শুটিং শেষ হয়ে যাবে আমি তোমার কাছে চলে আসবো। আসলে কোম্পানির রুলস অনুযায়ী ওদের ডেট করা একদমই অ্যালাউ ছিল না, তাই শিন ওকে বলে তোমাকে একটু লো প্রোফাইলে থাকতে হবে। ঠিক তখনই শিনের মোবাইলে মেসেজ আসে যে সব আর্টিস্টরা আজ পার্টি করছে, কিন্তু শিন ওখানে যেতে চাচ্ছিল না। তবে যখনই জানতে পারলো যে শান পার্টিতে খুব ড্রাঙ্ক হয়ে গেছে, সে শানের জন্য ওখানে যেতে চাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলায় আর সোজা বেডে চলে যায়। শান তো এমনিতেই খুব সাইলেন্ট টাইপের মানুষ ছিল, সে পার্টিতেও কারোর সাথে কথা বলছিল না, চুপচাপ নিজে ড্রিঙ্ক করছিল। কিন্তু মিস কিনই ইচ্ছে করে ওর কাছে আসেন আর ওকে নিজের ড্রিঙ্কসটা খাইয়ে দেন। শান্ত খুব ড্রাঙ্ক হয়ে পড়ে এবং ওখানেই ঘুমিয়ে যায়। তখন ওই মিস লিন ওকে ওখান থেকে নিয়ে যেতে শুরু করেন। তখন আরেকজন বলে তুমি থাকো, আমি ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু সে বারবার ওকে মানা করে বলে না তুমি ডিরেক্টরের সাথে ড্রিঙ্ক করো, আমি একে নিয়ে যাচ্ছি। শান্ত এমন অবস্থায় একদমই ছিল না যে মিস লিনকে মানা করতে পারবে। মিস লিন এই সুযোগটাই ফায়দা তুলে ওকে নিজের রুমে নিয়ে যেতে শুরু করেন, কিন্তু তখনই সামনে থেকে শিন চলে আসে আর শিন শানের অবস্থা দেখে ফেলে। সে লিনকে বলে তোমার কি এই বিষয়ে ভয় লাগে না যে তুমি যদি এভাবে মেইন লিড অ্যাক্টরকে নিজের রুমে নিয়ে যাও তো মানুষজন তোমার ব্যাপারে গুজব ছড়াবে? কিন্তু ও তো কম কিছু ছিল না, সে শিনকে বলে তাহলে তুমিও কেন আমাদের সাথে যাচ্ছ না, আমরা তিনজন মিলে মজা করব, তাহলে কেউ আমাদের ব্যাপারে কিছুই বলতে পারবে না। কিন্তু শিন এই কথার কোনো পাত্তা না দিয়ে জলদি শানকে নিজের কাছে টেনে নেয়। শান্ত শিনের কাছে যেতেই খুব মিষ্টি একটা হাসি দিয়ে কমফোর্ট ফিল করে। শিন জলদি ওকে নিজের সাথে ওখান থেকে নিয়ে আসে। এরপর আমরা ওদের দুজনকে গাড়িতে দেখতে পাই। শান্ত ভীষণ ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সে তখনও ওই স্ক্রিপ্টের ওই লাইনটাই আওড়াচ্ছিল। ওর মনে হচ্ছিল শিন বুঝি এখনও ফেন্সিংই আছে, তাই সে শিনকে সিরিয়াস করতে করতে বলে যে প্লিজ আমাকে কিস করো, আমার কাছে আসো। কিন্তু শিন তাকে বলে তুমি খুবই ড্রাঙ্ক হয়ে গেছো, তুমি আমার থেকে দূরে থাকো। কিন্তু শান্ত অতটা হুঁশিয়ে ছিল না, সে বারবার শিনকে বলতে থাকে যে প্লিজ আমাকে কিস করো, আর সে খুব সুন্দর করে একটা স্মাইলি ফেস নিয়ে ওর একদম কাছাকাছি যেতে থাকে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়। পরের এপিসোডে কি হবে সেটা দেখার জন্য কিন্তু সাথে থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।